হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? এখন আমরা কথা বলবো হচ্ছে হলিউডের কিছুদিন আগেই রিলিজ হওয়া একটি ফিল্ম, যেটা হচ্ছে একটা অ্যাকশন কমেডি ফিল্ম, অ্যাকশন অ্যাডভেঞ্চার কমেডি ফিল্ম। ফিল্মটার নাম হচ্ছে সনিক দ্য হেজহগ পার্ট 3, যেটা সনিক ফ্র্যাঞ্চাইজের 3 নম্বর পার্ট। সেই ফিল্মটা 2024-এর ডিসেম্বরে রিলিজ হয়েছিল, 10ই ডিসেম্বর। তো সেই ফিল্মটা ফাইনালি দেখলাম। এখন কেমন লাগলো এই ফিল্মটা সেটা নিয়ে কথা বলবো। চলো ভিডিওটা শুরু করা যাক। কেমন হলো সনিক দ্য হেজহগ পার্ট 3? তো এর দুটো পার্ট আগের আমার দেখা ছিল। আমি প্রত্যেকবারই যখন এই ফিল্মগুলো রিলিজ হয়, আমি প্রত্যেকবারই এই ফিল্মগুলো দেখি। তো আমার একটা বেশ ঠিকঠাক, একটা বেশ এন্টারটেনিং ফিল্ম মনে হয়, ঠিক আছে, সনিক ফিল্ম। এবং দেখতেও বেশ ভালো লাগে। কিছু মানে অ্যাকশন, কিছু কমার্শিয়ালি যে ট্রিটমেন্ট সেটাকে রাখে, তারপরে একটু গ্র্যান্ড লেভেলে তারা যায়, যেগুলো দেখতে ভালো লাগে। বেশ স্ক্রিনে বেশ একবার ওয়ান টাইম ওয়াচ দেখলাম, বেশ ভালো লাগলো। একটা মানে একটা কাইন্ড অফ একটা অ্যানিমেটেড, তার সাথে সাথে একটা লাইভ অ্যাকশন ফিল্ম এই ফিল্মটা, সনিক হেজহগ পার্ট 3। ঠিক আছে, এই ফিল্মটা যখন ট্রেলার আমি দেখি, ঠিক আছে, আমার বেশ ভালো লেগেছিল ট্রেলারটা। তো এই ফিল্মটা দেখার পর আমি এক লাইনে বলবো, এই ফিল্মটা কিন্তু আমার যথেষ্ট একটা ভালো ফিল্ম, একটা এন্টারটেনিং, একটা এঙ্গেজিং ফিল্ম মনে হয়েছে, যেটা কিনা এই ফিল্মটার রিপিট ভ্যালু আছে। কারণ এই সনিকের পার্ট দুটো, এর আগের যে দুটো পার্ট এসেছিল তার মধ্যে সেকেন্ড পার্টটা আমার মানে সব থেকে বেশি ভালো লাগতো। মানে ভালো লাগতো বলে একবারই দেখবো, কিন্তু খুব ভালোভাবে এন্টারটেনিং ওয়েতে। তো 3 নম্বর পার্টটা কিন্তু সেই জিনিসটাকে আরো উপরে নিয়ে গেছে। এই ফিল্মের স্কেল, এই ফিল্মের গ্র্যান্ডার আরো বেশি। এই ফিল্মটাকে মানে যেভাবে মানে কিছু কিছু সিকোয়েন্স যেভাবে ডিজাইন করা হয়েছে, সেটা কিন্তু একটা বড় মানে কাইন্ড অফ আমরা বলতে পারি একটা ট্রান্সফরমার্স ফিল্মে যেরকম মানে ডিজাইন সিকোয়েন্সের, একটা অ্যাভেঞ্জার্স ফিল্মের যেরকম ডিজাইন, তো সেরকম টাইপের একটা এখানে সিকোয়েন্সগুলোকে ডিজাইন করা হয়েছে, যেগুলো কিনা দেখতে বেশ ভালো লাগে। সিকোয়েন্সগুলোর স্কেল বিশাল, এবং এই ফিল্মটাকে আরও একটা বড় স্কেলে নিয়ে গেছে। বাজেট সেরকম বেশি খরচ করেনি, কাইন্ড অফ যে এর পার্ট, প্রথম পার্ট আর দুটো পার্ট যে ফিল্ম যেই বাজেটে বানানো হয়েছিল, তার থেকে 10 মিলিয়ন হয়তো বেশি বাজেটে এখানে বানানো হয়েছে। কিন্তু ফিল্মটা বক্স অফিস করেছে সব থেকে মানে হাইয়েস্ট, মানে তিনটে যে পার্ট আছে ফিল্মটার, মানে এই পার্টটাকে নিয়ে 3টে পার্ট। তো এর দুটো যে এর আগে যে বক্স অফিস কালেকশন করেছে তার থেকে বেশি কালেকশন করেছে, এবং সনিক ফ্র্যাঞ্চাইজের সব থেকে হাইয়েস্ট গ্রসিং ফিল্ম হচ্ছে এই ফিল্মটা। এবার এই ফিল্মটায় গল্পটা যেটা আমরা দেখতে পাচ্ছি, যে আমরা প্রত্যেকটা ফিল্মে সনিক যখন এসেছিল তারপর থেকে আমরা দেখি সনিক পার্ট 2-তে একটা নতুন সনিককে ইন্ট্রোডিউস করানো হলো, তার সাথে লড়াই, তারপরে একটা টাইমের পর সেও ভালো হয়ে গেল, সেও সাথ দিল, এবং তারা দুজন এবার একসাথে। এবং আরেকটা সনিক আছে এখানে, আমরা জানি যে উড়তে জানে, যে ইয়েলো কালার যে সনিকটা। তো টোটাল 3টে সনিক এবার তারা একসাথে আছে ফ্যামিলির সাথে। এই যে মানে যে একটা তাদের ফ্যামিলি আছে, যেখানে একটা মানে আমাদের হিরো এবং একটা হিরোইন কাইন্ড অফ বলা যায় এখানে, যে ছেলে আর মেয়েটা আছে, তাদের সাথে ফ্যামিলি তারা কাটায়। এবার দেখতে পাওয়া যাচ্ছে যে আর একটা অন্য একটা সনিক আসছে, যে কিনা এদের থেকেও বিশাল পাওয়ারফুল। এবার সে পৃথিবী ধ্বংস করতে চাইছে। এবার এই 3টে সনিক মিলে টিম আপ করে তাকে হারাবে। তো অ্যাকচুয়ালিতে সে কি খারাপ, নাকি তার কোন পেছনে কোনো কারণ আছে যে তার জন্য মানে যার জন্য সে এই পৃথিবীকে ধ্বংস করতে চায়, তো সেটা দেখার জন্য এই ফিল্মটা দেখতে হবে। এবার এই ফিল্মে আমার যেটা সব থেকে হেভি লেগেছে, সেটা হচ্ছে এই ফিল্মে যে যাকে আমরা দেখতে পাচ্ছি, যে নতুন সনিকটা যাকে ইন্ট্রোডিউস করানো হয়েছে, নতুন যে হেজহগ, তার যে পাওয়ারটা সেটা কিন্তু বিশাল লেভেলে দেখানো হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এরা 3জন মিলেও কিন্তু তাকে ডিফিট করতে পারছে না। এবং এই যে জিনিসটা, যে ভিলেন মানে খুব বেশি পাওয়ারফুল এখানে দেখিয়েছে, এইটা আমার সব থেকে বেশি ভালো লাগলো। কারণ সনিক পার্ট 2-এ যখন ওই শ্যাডোকে সরি, ওই যে যে বিশাল যার শক্তি, যে রেড যে সনিকটা, যার মানে হাতে বিশাল শক্তি আছে, যে খুব পাওয়ারফুল, মানে যে শক্তিমান যাকে বলা হয়, ঠিক আছে, সে তাকে আমরা দেখছিলাম যে একটা টাইমের প্রথমে তাকে তার কাছে হেরে যাচ্ছিল, কিন্তু তারপরে সে খুব ইজিলি মানে মনে হচ্ছিল যেন তাকে হারিয়ে দেবে। কিন্তু এইখানে সনিক 3-তে যে শ্যাডোকে দেখানো হয়েছে, যে সনিকটা যার নাম শ্যাডো, তাকে কিন্তু একদম লাস্ট পর্যন্ত মানে একদম ক্লাইম্যাক্সের শেষ পর্যন্ত তাকে কিন্তু বিশাল লেভেলে স্ট্রং দেখানো হয়েছে। এবং তার যে সিকোয়েন্সগুলো, তাকে দেখলে মনে হয় যে সে খুব ডেডলি, সে বিশাল পাওয়ারফুল। এবং তার যে সিকোয়েন্সগুলো, সেগুলো কিন্তু সত্যি একটা মানে আলাদা মজা দিচ্ছে। এবং তার সাথে যখনই এখানে ফেস অফ হচ্ছে আমাদের এই যে ব্লু সনিকটা, যে মেন সনিক, তার সাথে, তখন কিন্তু সেই সিনগুলোকে দেখতে মজা লাগছে। সেই সিনগুলোর আলাদা একটা ভাইবস আছে। এবং যখনই এদের দুজনের মধ্যে ফেস অফ হচ্ছে, সেই সিকোয়েন্সে যেভাবে ডিজাইন করেছে, সেখানে যে বিল্ড আপ, সেখানে যে মানে কি বলবো সিনেমাটোগ্রাফি বা যাই যে ভিএফএক্স এর মাধ্যমে যেরকমভাবে করেছে, সেটা কিন্তু খুব গ্র্যান্ড স্কেলে, যেটা কিন্তু দেখতে মজা লাগে। এবং ফিল্মের এই যে মানে 3 নম্বর পার্টটা, সেটা যেভাবে সেখানে আপনি দেখতে পাবেন, যে আমরা যেরকম লাইভ অ্যাকশন ফিল্ম দেখি, যে একটা পৃথিবী ধ্বংসের ব্যাপার, সেই জিনিসটাকে এতটা সুন্দরভাবে এস্টাবলিশ করেছে। যেখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে এই যে ডক্টরটা ছিল, যে রোবটনিক, তারও দাদাজি মানে গ্র্যান্ডফাদার, সে এবার এখানে মেন ভিলেন, সে সব কিছু নষ্ট করতে চাইছে। তার সাথে শ্যাডো আছে। এবার কি কারণে আছে, সে হয়তো তাকে কিছু ভুল বুঝিয়েছে, সেগুলো তো দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। কিন্তু ফিল্মটার পজিটিভ দিক আমার যেটা সব থেকে হেভি লেগেছে, যে ভিলেন খুব স্ট্রং, কিছু কিছু সিকোয়েন্স যেগুলোকে ব্যাপকভাবে ডিজাইন করা, যেগুলো খুব গ্র্যান্ড স্কেলে। এবং সনিক 3 কিন্তু খুব মানে বেশি অনেকটা হেভি লেভেল অব্দি নিয়ে গেছে, যেগুলো আমার দেখে মনে হয় ফিল্মটার মধ্যে বেশি খরচা করা হয়েছে। এবং ফিল্মগুলো মানে পুরো একটা বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স মনে হয় ফিল্মটা দেখার সময়। এবং ফিল্মটার ফার্স্ট সিকোয়েন্স থেকে ফার্স্টের মানে কিছুটা খুব এঙ্গেজিং, মানে স্ক্রিন প্লের একদম প্রথম 10, 20, 30 মিনিট কিন্তু খুব এঙ্গেজিং ওয়েতে চলতে থাকে। মাঝখানে একটু পোর্শন, একটু ড্রামা থাকে, তারপরে আবার একটা সিকোয়েন্স মানে কিছুটা
মানে সিকুয়েন্স মানে কিছুটা মুহূর্ত ছাড়া ছাড়া আপনাকে কিন্তু সেই হুকটা দিচ্ছে, যেটার সাথে আপনি পুরো ফিল্মটার সাথে এঙ্গেজ হয়ে আছেন। এবং একটা এজ অফ দ্য সিট ব্যাপার আছে, মানে লাইভ, মানে কি বলবো, একটা মানে এরকম টাইপের, যেখানে একটা মানে একটা অ্যানিমেটেড জিনিস তার সাথে লাইভ অ্যাকশন ফিল্ম, সেই হিসাবে ফিল্ম, যে আমরা সকলেই জানি যে এটা পুরোপুরি ইললজিক্যাল একটা ব্যাপার, এখানে কোনো লজিক নেই, কিন্তু সেই জিনিসটাকে খুব কনভিনসিংলি তারা কিন্তু দেখাচ্ছে এবং পুরো জিনিসটাকে যেভাবে ফুটিয়ে তুলছে না, সেটা একটা খুব মজা লাগছে। এবং যখন তারা তিনজনে একসাথে টিম আপ করছে এবং সিটিমার মুভমেন্টস, যেগুলো আমরা বলি মাস কিছু সিনস, সেগুলো কিন্তু এই ফিল্মে আছে। তো একটা মাস কাইন্ড অফ ফিল্ম এটাও, কিন্তু আমি যদি ধরি মানে অ্যানিমেটেড লাইভ অ্যাকশন ফিল্মও যদি আমি ধরি, সেটাও কিন্তু খুব একটা মাসি লেভেলের ট্রিটমেন্টে আছে, খুব কমার্শিয়ালি হয়তো প্রেজেন্ট করা হয়েছে। লাস্টের সিকোয়েন্সটা বেশ ভালো, ক্লাইম্যাক্সটা খুব সুন্দর, এবং পার্ট 4-এর জন্য আবার তারা কিছু মুহূর্ত ছেড়ে দিয়েছে, এবং পার্ট 4 অলরেডি অফিসিয়ালি অ্যানাউন্সমেন্ট হয়ে গেছে যে মার্চে 2027 রিলিজ হতে চলেছে পার্ট 4। কিন্তু পার্ট 3টা যেভাবে শেষ করেছে, এবার মনে হচ্ছে যেন ফিল্মটা আরও একটা বিশাল গ্র্যান্ড স্কেলে যেতে চলেছে। এবার আমরা দেখতে পাচ্ছি যে রোবট কিছু সনিক এখানে তৈরি করা হয়েছে, সেটা কে তৈরি করেছে, সেটা কেন কীভাবে ডিজাইন হলো, সেটা তাদের সাথে এবার এরা লড়বে, এই সনিকের এই 4টে সনিক মিলে। তো সেটা এবার যেরকম আমরা কাইন্ড অফ গডজিলা ফিল্মে দেখেছিলাম, যে গডজিলা একটা রোবট, গডজিলাকে বানানো হয়েছে। তো এই ফিল্মটা কিন্তু অনেক ফিল্মের কথা মনে করায়, ওই যে গডজিলা যেরকম আমরা দেখেছিলাম, যে ওই মনস্টার গডজিলা ভার্সেস কং যে ফিল্মটা আমরা দেখেছিলাম, তাতে যে লাস্ট একটা রোবট গডজিলাকে ইন্ট্রোডিউস করানো হয়েছিল, এখানেও কিন্তু লাস্ট আমরা দেখতে পাচ্ছি কিছু রোবট সনিক এখানে ইউজ করা হয়েছে। কিছু কিছু সিন যেগুলো আপনার মানে কি বলবো, একটা অ্যাভেঞ্জার্সের কথা মনে করবে, যে টিম আপ করে লড়াইটা, কিছু কিছু সিন এখানে ফাস্ট অ্যান্ড ফিউরিয়াসের কথা আমার মনে করাচ্ছিল। সেখানে যেরকম ওই যে সিকোয়েন্সগুলো ছিল, যে ফার্স্টেই একটা ভিলেনকে যেভাবে ইন্ট্রোডিউস করা হচ্ছে, সে সব কিছু নষ্ট করে দিচ্ছে, তো কিছু কিছু ফিল্মের কথা মনে করাচ্ছিল, এবং খুব কমার্শিয়ালি ওয়েতে খুব মাসিভ ট্রিটমেন্টের সাথে ফিল্মটাকে প্রেজেন্ট করা হয়েছে, যেটা কিনা ফিল্মটা বেশ ভালো লাগে আমার। কিন্তু ফিল্মটার কিছু কিছু সিকোয়েন্স যেগুলো কিন্তু রিপিট ভ্যালু আছে সিকোয়েন্স, প্রথম পার্ট প্রথম পার্টটা এবং সেকেন্ড পার্টটার অতটা রিপিট ভ্যালু আমি বলবো না, কিন্তু 3 নম্বর পার্টটা যে ডিজাইনিং সিকোয়েন্সগুলো, সেগুলো কিন্তু খুব রিপিট ভ্যালু আছে। সেগুলো কিন্তু যখনই টিভিতে চলবে, সেগুলো সেই সিনসগুলোর কিন্তু রিপিট ভ্যালু খুব বেশি লেভেলে আছে। তো পার্ট 3টা আমার সব থেকে বেটার মনে হয় এই সনিক ফ্র্যাঞ্চাইজের, এবং খুব গ্র্যান্ড স্কেলে তারা এই ফিল্মটাকে ডিজাইন করেছে, যেটা বেশ ভালো। তো আমার বেশ ভালো লেগেছে সনিক 3, একটা ওয়ান টাইম ওয়াচ, কিন্তু বেশ ভালো এন্টারটেনিং ওয়েতে, খুব এঙ্গেজিং ওয়েতে ফিল্মটা চলতে থাকে, যেটা কিনা বেশ ভালো। এবং মানে বাচ্চাদের কিন্তু এই ফিল্মটা বেশি ভালো লাগবে। তো এই ফিল্মটা তো মেনলি একটা ভিডিও গেম, সনিক যে ভিডিও গেম, তারই ওপর এই ফিল্ম সিরিজটা বানানো। তো আমার বেশ ভালো লেগেছে। আপনারা যারা সনিক 3 হেজগ দেখেছেন, অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন এই ফিল্মটা দেখার পর। যারা অলরেডি দেখে নিয়েছেন এবং যারা দেখতে বাকি, তাদেরকে আমি হাইলি রেকমেন্ড করবো এই ফিল্মটা দেখার জন্য। বেশ ভালো একটা খুব এন্টারটেনিং ওয়েতে ফিল্মটা চলতে থাকে, এবং কিছু কিছু সিকোয়েন্স সেগুলো কিন্তু বেশ ব্যাপক এবং বেশ দেখতে মজা লাগে। বিগ স্ক্রিন এক্সপিরিয়েন্স তো ব্যাপক। আপনাদের কি রিয়াকশন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, লিখে নয় দেখে জানাবেন, কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।